আমার হৃদয় ভূষণ ওগো হৃদয় রতন প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী না 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 আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে আমার দৌসাকে করিব শরণ অনুরুদ্ধ উষা একই উষা অনুরুদ্ধ বলে কে যেন ডাকে না 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 আমি একটিবার দরজা খুলে দেখব বাইরে কে আছে দেবঋষি নারদ হঠাৎ করে কিবা মনে করে আমাদের সেই ছোট্ট কুটির প্রাঙ্গণে এসেছো তুমি কেন আমাকে দেখি কি অবাক হয়ে গেলে অবাক হয়ে গেছে সত্যই বলো বলো কিবা কারণে এসেছো আমাদের কুটির প্রাঙ্গণে আমি এসেছি তোমাদেরকে পুনরায় দেবসভায় নিয়ে যেতে কি বলছো দেবঋষি নারদ কিছুক্ষণ আগে দেবসভার মাঝে নৃত্যগীত করেছি শরীর বড় ক্লান্ত হয়েছে তাই সবে মাত্র বিশ্রামে গিয়েছি না 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 এ কি করে সম্ভব না না আমরা যেতে পারবো না দেবসভার মাঝে নৃত্যগীত করবার জন্য এ কথা আমি দেবরাজকে জানিয়েছিলাম দেবরাজ আমায় বলেছে কি মত্তধামতে স্বর্গসভায় বনপদ্মা এসেছে তোমাদের নৃত্যগীত সভাটা এবং দর্শন করবে বলে পুনরায় যেতে হবে দেবসভায় নৃত্যগীত করতে ইহা তো অতীব উত্তম মর্তের অতিথি এসেছে আমাদের নৃত্যগীত শুনবার জন্য হ্যাঁ বেশ নিশি প্রভাত হলে আমরা যাবো দেবসভার মাঝে অতিথির মনোরঞ্জন করে পুনরায় ফিরে আসবো কিন্তু না 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 এই মুহূর্তে যেতে পারবো না দেবঋষি নারদ এই মুহূর্তে আমরা যাবো কিছু সময় বিশ্রাম করবো কুটির প্রাঙ্গণে দেবরাজ আমায় বলেছে
তোমরা যদি স্বেচ্ছায় দেব সবাই নৃত্য গীত করতে না যাও, না যাই, দেবরাজ করবে এই অভিশাপ। না দেবর্ষি নারদ না, অভিশাপ যেন আমাদের দেবরাজ না করে। দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র যদি আমাদের একটিবার অভিশাপ করে, ভস্ম হয়ে যাব। হ্যাঁ, দেবসভার মাঝে কখনো নৃত্য গীত করতে পারবো না। আমরা যাবো দেবসভার মাঝে, যাবো দেবর্ষি নারদ, যাবো। কিছু সময় অপেক্ষা করো। ও আমার ঘুমিয়ে আছে তো, ওকে আমি জাগিয়ে নিয়ে তোমার সঙ্গে যাবো সে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করবার জন্য। বেশ অনুরোধ, আমি বাইরে অপেক্ষা করি, তোমরা এসো। ভাইকে নিষ্ঠুরী নিয়তি, জানি না জানি না অদৃষ্টে এমন কে লিখেছে নিষ্ঠুরী নিয়তি। আজ যেন বিশ্রাম করতে পারলাম না। ওষা আমার ঘুমিয়ে আছে, ডাকবো ওকে। উষা, উষা, ওগো কি হয়েছে? কেন ডাকছো তুমি আমায়? আমি তোমায় কেন ডেকেছি জানো প্রিয়া? কেন গো? আমাদের সেই ছোট্ট কুটির প্রাঙ্গণে দেবর্ষি নারদ এসেছিল, হ্যাঁ। আমন্ত্রণ করে গেছে প্রিয়ে। পুনরায় যেতে হবে দেবসভার মাঝে আমাদের নৃত্য গীত করবার না জন্য। স্বামী না, এই ক্লান্ত দেহে স্বর্গসভায় গিয়ে আমরা জয় হতে পারবো না। আমি বলেছিলাম প্রিয়ে, আমার কথা না শুনে কি বলেছে জানো প্রিয়ে? কি বলেছে? আমরা যদি স্বেচ্ছায় দেবসভার মাঝে না যাই, হ্যাঁ। দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে আমাদের করবে অভিশাপ। না, দেবরাজ এত পাষাণ হতে পারেন না। ওগো, যে মাত্র বিশ্রামের প্রয়োজন রয়েছে, ক্লান্তি দেহে স্বর্গসভায় গিয়ে আমরা জয় হতে পারবো না। আমি বলেছিলাম, হ্যাঁ। আমার কোনো কথা না শুনে কি বলেছে জানো প্রিয়ে? কি বলেছে? আমরা যদি স্বেচ্ছায় দেবসভার মাঝে না যাই, দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে আমাদের করবে অভিশাপ। না, না। ওগো, যখন আমি বিশ্রাম কক্ষে যাই, হ্যাঁ। আমি দুঃস্বপ্ন নয়নে দর্শন করেছি। দুঃস্বপ্ন হেরেছ? এমনকি দুঃস্বপ্ন হেরেছ আমায় বলো না প্রিয়ে। বেশ, তাই শোনো। বেশ বলো। বলি ওগো, ও ওগো প্রাণনা, অমঙ্গল ঘেরিলাম নয়নে। পরে আমি স্বর্গসভায় কি করে যাই বলো? প্রিয় গো, আজকে তুমি এমনি করে বিশ্রাম করতে গিয়ে স্বপ্ন হেরেছ নয়নে প্রিয়, যার জন্য তোমার প্রাণে বড় ভয় হয়। উষা, একটি কথা বলবো প্রিয়, স্বপ্ন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে হবার নয় প্রিয়, নয় না তাই জানো প্রিয়, আজকের দিনে যে বলিস আরো অপেক্ষা করছে আমাদের জন্য। ওকে চলো না,
দেবসভার মাঝে যাব। তুমি কি ভুলে গেছো আমাদের সেই সুন্দর বৃহৎ পরিচয়ের কথা? আমায় তুমি বলো। আমি তোমায় বলছি, তবে শোনো। Yes. ও বলিও গো ও গয়ুষা, চলো প্রিয়ে আমরা নিত্য করিতে যা। জন্মসূত্র সত্য তোমার দত্তের ঘরে, কত সুন্দর তোমার মাতা পিতা তোমার নাম রেখেছে প্রিয়ে। তোমার পরিচয় আছে প্রিয়ে, অনেক বড় পরিচয়। তবে শোনো, আমি তোমায় বলছি ও প্রিয়ে, শ্রীকৃষ্ণ ভগবান আমার দাদু প্রিয়ে আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবে। চলো চলো দেবসভার মাঝে যাই আমরা। বেশ, চলো চলো প্রিয়ে। অনেক বিলম্ব হয়ে গেল, এই পর্যন্ত উৎসরুদ্ধ আসছে দেবসভার বাজারে। দেখি তারা কতক্ষণ আসছে আমার দেবসভার বাজারে। ভগ্নী, অপেক্ষা করো কেমন? তবে জনে প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি, চিরসুখী হও তো। ওগো দেবরাজ, জানিতে পারি হঠাৎ করে দেবর্ষি নারদ দ্বারা পুনরায় কেন করেছেন আমন্ত্রণ? অনি বলুন। উষামা, মর্তের বুক হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে দেবসভার মাঝারে শুধুমাত্র তোমাদের নিত্যকে শ্রবণ দর্শন করবার জন্য। সেই কারণেই আমি তোমাদের আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু এই ক্লান্ত দেহে আমরা স্বর্গসভায় কি করে নৃত্য করবো দেবরাজ? উষামা, আমি জানি নিত্য গীত করে তোমাদের শরীর বলে ক্লান্ত হয়েছে। আমি তোমাদের প্রাণ আশীর্বাদ করছি। আমার আশীর্বাদ তোমাদের মস্তকে থাকলে তোমরা নিশ্চয়ই নিত্যকে জয়লাভ করতে পারবে। বেশ, তাই হয়। প্রিয়ে, গাও। প্রত্যেক দিনের নেই গাইবে আজকেও। আমি তোমার গাওয়ার ছন্দে ছন্দে বীণা বাজাবো। বেশ, তাই হবে। গাও প্রিয়ে, গাও। ঝুমুরে ঝুমুরে নুপুর বাজে, ঝুমকা খুলে যা তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঝুমকা খুলে যা তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে,
করলে উৎসরুদ্ধ। আজ নৃত্য গীত করতে করতে তোমাদের নৃত্যের তাল ভাঙা হয়েছে। কি হয়েছে তোমাদের? দেবরাজ, সত্যি জানি না, হঠাৎ করে নৃত্যের তাল ভেঙে গেল, তার সঙ্গে যেন আমার বিনার তার ছেড়ে গেছে। ওগো দেবরাজ, জানি না, না জানতে আমাদের বড় ভুল হয়ে গেছে দেবরাজ, অপরাধ মার্জনা করবে দেবরাজ। আরে উৎসামা, হ্যাঁ দেবরাজ। প্রত্যহ দিন নৃত্য গীত করে সকল দেবগণে মনোরঞ্জন করে তোমরা আজ যে নৃত্যের তাল ভাঙা করিয়ে ফেলেছো, আমি তোমাদের করলাম ক্ষমা। শুরু করো দ্বিতীয়বারের নৃত্য গীত। বেশ, কাপড়ে গাও। আখিতে মোর বিজলি হানি তার সখী খানে আখিতে মোর বিজলি হানি তার সখী খানে নিতুর সানে কান কাঁদে হয় নিতুর সানে কান কাঁদে হয় তাই মোডি লাজে ঝুমুর 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 বাজে ঝুমকা খুলে যায় তাই মোডি লাজে পামাগা পামাগা রে নিধা সারে গামা পামাগা পামাগা রে নিধা সারে সারে সামা পামাগা গারে সারে গামা সারে গামা ওরে বাবিষ্ট নরকে বারবার গজিতে তাল ভাঙ্গো। এই মুহূর্তে আমি তোমাদের করলাম অবিশ্বাস। আমাদের এই অপরাধ মার্জনা করবেন দেবরাজ। বিশ্বাস করুন, নৃত্যের তাল শুনে ছন্দ কেটে যায়। যখন নৃত্য করতে যাই মনে হয় বাস্তুকে সর্বাঙ্গ পত্রাঘাত করছে। সর্প, হ্যাঁ, একই আমার দিকে আঙ্গুল তোলা হচ্ছে বুঝি? অপমান! সর্প কি শুধু আমার কাছে রয়েছে? সর্প রয়েছে দেবাদিদেব ভোলা মহেশ্বরের কাছে, সর্প রয়েছে মাতা চণ্ডীর কাছে, তবে আমার দিকে কেন? উষামা, অনি, তোমরা হচ্ছে আমার দেবসর প্রধান অপ্সরী। আমি তোমাদের বড্ড ভালোবাসি। আজ যখন এক এক করে দুই বাড়িতে তাল হয়ে করেই ফেলেছো, আমি তবু আমি তোমাদের করলাম ক্ষমা। শুরু করো তোমাদের শেষবারের মতো নৃত্য গীত। বেশ তাই। আজ দেব শোভার মাঝে আমরা গিয়ে যাব গান। জানি না কেমন হবে ওই গানের দেব শোভার মাঝে আমরা গিয়ে যাব গান। দেব শোভার মাঝে আমরা গিয়ে যাব গান। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ, নাচে দেবগণ। দেব শোভার মাঝে আমরা গিয়ে যাই গো গান। দেব শোভার মাঝে আমরা গিয়ে যাব গান। ওরে বাবিষ্ট নরকে এই মুহূর্তে আমি তোমাদের করলাম সব। যাও, দ্বাদশ বছর ভর্তি ঢুকে গিয়ে তোমরা আজ থেকে করো নিবা। দেবরাজ, এ কি করলেন আপনি? শেষ পর্যন্ত আপনি আমাদেরকে বিশাল করলেন। ওগো প্রিয়, চলো না একেবারে দেবরাজের কাছ থেকে আমরা হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। বেশ তাই হবে। চলো,
আপনি আমাদের ক্ষমা করুন দেবরাজ। কখনোই নয়। অভিশাপ যখন করেছি তোমরা এই মুহূর্তেই পরিত্যাগ করো আমার পবিত্র দেবসভা। ও বলি ও গো, দেবরাজ, আমাদের বিনা দোষে অপরাধ করেছি আমরা সত্যি, আপনি আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। আমাদের কেমনি করে দূর দূর করে বিতাড়িত করবেন না এই সভা থেকে। ওগো, ক্ষমা করুন দেবরাজ। কখনোই নয়। তোমাদের পূর্বেই বলেছি অভিশাপ যখন করেছি তোমাদের ক্ষমা কখনোই হবে না। ছুটে যাও, ছুটে যাও তোমরা এই মুহূর্তে মর্তের বুকে। ওই মর্তের বুকে গেলে বুঝবে ওই মর্তের কি জ্বালা, ওই মর্তের কি যন্ত্রণা। মরবে মরবে পুরো। ওগো, এমনি করে আপনি আমাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেবেন না। দেখুন না, এই স্বর্গ সভার মাঝে অনেক বড় ফাঁকা জায়গা রয়েছে, থাকবার মতো এতটুকু স্থান আমাদের ভিক্ষে দিন না। অনি, আমরা দুটো জীব থাকতে চাই এই স্বর্গ সভার মাঝে। তোমরা হয়তো ভুলে গেছো এ হচ্ছে আমার পবিত্র দেবসভা, আর এই পবিত্র দেবসভার মাঝে তোমাদের মতো নরকের কিনে কোনো স্থান নেই। তাই অভিশাপ করেছি বেরিয়ে যাও দেবসভা থেকে। আমাদের তাহলে কোনো স্থান নেই, তবে যাবার আগে অভিশাপ করে দিয়ে যাই দেব না। অভিশাপ? আপনি যখন আমাদেরকে কোনো স্থান দিলেন না, আমাদেরকে যখন অভিশাপ মুক্ত করলেন না, অভিশাপ করলাম আপনার এই সুন্দর দেবসভায় দাঁড়িয়ে। অভিশাপ? আজ থেকে 12টি বছর যেমনি করে মর্তলোকে ভ্রমণ করে আমরা নরক জ্বালা মরমে মরমে উপভোগ করব, তেমনি করে অন্ধকারে থাকা কি জ্বালা সেইটা আপনি এই সিংহাসনে বসে হয়ে মরমে মরমে উপভোগ করবেন দেবরাজ। অন্ধকারে বিরাচ্ছন্ন হবে আপনার এই সুন্দর দেবসভা, নিত্য গীত 12টি বছর হবে না। এই অভিশাপ করুন। দাঁড়াও ভগ্নী, দাদা। যেতে দাও, যেতে দাও ওই বামপৃষ্ঠে। না দাদা, অনিরুদ্ধ সে নিত্যগীতে তাল ভঙ্গ করেছে বলে সকল দেবগণ মুখ ফিরিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে, শুধু রয়েছে আমি। কেন জানো? কেন? ওই জীব দুটো তুমি আমার হস্তে তুলে দাও। ওই জীব দুটো যে আমার বড় প্রয়োজন। কি করবে তাদেরকে? কি করব জানো? অনিরুদ্ধ উষা পারে আমাকে বিশ্ব বৈভণ্ডে বিশ্ব পূজিতা করতে, তাই তো অনিরুদ্ধ উষাকে তুমি আমার হস্তে তুলে দাও। ভগ্নী, দাদা, তাহলে আজ দেবসভার মাঝে তারা যে নৃত্যে তাল ভয় করেছে তার প্রধান কারণ তুমি। সত্য। শতধিক তোমায় ভগ্নী, আমি ভাবতে পারি যে তুমি আমার ভগ্নী হয়ে আমার সঙ্গে এত বড় ছলনা করতে পারলে। খামকা হও। নিজে যদি দোষ করো সেটা দোষ নয়, অন্যের দোষ দেখে বড় কষ্ট হয়। বলতে পারো অহল্যা কেন হয়ে
হয়েছিল পাষাণ, তোমার কেন সহস্র লোচন? সংযত হয়ে কথা বলে ভগ্নী। আমি উষামা দেবরাজ, আজ এবারে ভুল করে ফেলেছি। ওই মায়ার ছলে পরে আমি তোমাদের অভিশাপ যখন করে ফেলেছি, এসো দ্বাদশটি বৎসর যদি তুলে দেব ভগ্নী পদ্মাবতীর হস্তবাদে। বলি ভগ্নী, দাদা তুলে দিলাম অশ্রু দিয়ে তোমার হস্তে। মনে রেখো, যদি দ্বাদশটি বছর পূর্ণ হবে, নেব নেব আমার অশ্রু থেকে এইভাবেই ফিরিয়ে। কথা দিলাম দাদা গো, দুঃখ করো না। তুমি দেবতার রাজা, দেবরাজ, আমি দেবী। দেবী হয়ে যদি মানবের কাছে অপমানিত হই, সে অপমান যে তোমারও দাদা। আমি তোমার ছোট ভগ্নী, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমার চোখে দেখো আর দুহাত তুলে আশীর্বাদ করো, আমি যেন কার্য সিদ্ধি করতে পারি। আশীর্বাদ করি ভগ্নী, যেন আমার উৎসর্গ তোমায় বিশ্বমানে বিশ্ববিদ হতে সাহায্য করে। বেশ, আমি চলো। যাবার আগে শুধুমাত্র আপনার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিতে দেন দেবরাজ। বিদায় দেবরাজ, বিদায় দেব। বিদায় কালে প্রাণ করে আশীর্বাদ করছি। যাও যাও, তোমরা সেই মর্তের বুকে, সেটাই তোমরা ভালো থাকবে। এই আশীর্বাদ আমি তোমাদের প্রাণ ভরে করলাম। ওই আজি আরে চরণে উষামা, ও গো বিদায় ওই তো দ্বাদশটি বছর অন্ধকার গুসাতে চলে যায়। আমি আরেকটি বার যাবো, আমি আমার উৎসব থেকে আরেকটি বার থেকে আসবো। বলি উষামা, কাল বিলম্ব নয়, অনিরুদ্ধ উষার জীবাত্মা রয়েছে আমার হস্তে। অতীব সত্তরে জীব দুটোকে গন্তব্য স্থানে পৌঁছে দেয় আমার কর্তব্য। তাই তো অনেকে দিলাম চম্পলা নগরে সনেকার গর্ভে, উষাকে দিলাম উজানি নগরে মেনকার গর্ভে। এই দুরাচা! ভেবেছিলি মনে পুজো দিবি না আমারই রঙ্গচরণে? পূর্বেই বলেছিলাম তোরে, ছলে বলে অথবা কৌশলে যে প্রকারেই হোক না কেন, তোরই হস্তে লইব পুষ্পাঞ্জলি।